এটার বাজেট আহামরি না, মানে 73 উঠে গেছেন, তার মানে বুঝতে পারছেন কতটা পরিমাণ টান আছে বাইকে। তো আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে অনেকে বলছিলেন যে ভাই ওল্ড জিক্সার অ্যাসেট কেমন হয়, তো এই জন্যই আমার একটা ফ্রেন্ডের জিক্সার অ্যাসেট ছিল, তো ওরটাই নিয়ে আসলাম। তো ওর অ্যাসেটটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে জিক্সার অ্যাসেট এই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছিল হয়তো বা সম্ভবত, এখানে স্কেচ আছে। তো জিক্সার অ্যাসেটটা মূলত অনেকে কিন্তু মনোটন ক্যাসেট বানায়, বাট এটা কিন্তু অরিজিনাল জিক্সার অ্যাসেট। তো বর্তমান সময়ে জিক্সার অ্যাসেট ভালো কিনা সে সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। আর এটার বাজেট আহামরি না। জিক্সার অ্যাসেট যদি আপনি ওল্ড মডেল কিনতে চান 1,60,000 থেকে 1,40,000-এর মধ্যে অনায়াসে ভালো একটা মডেল পাবেন, আবার 1,20,000-ও পেতে পারেন। তো সেটা সম্পূর্ণ নির্ভরশীল করে আপনার বাইকের কোয়ালিটির উপরে। তো এই গাড়িটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, বাট সামনের চাকার অবস্থা খুবই খারাপ। যাই হোক, সমস্যা নেই। তো এটা দেখে আজকে চালায় দিই, আজকে ব্লগটা বেশি বড় করব না, জাস্ট জিক্সার অ্যাসেট চালায় যে কী মজা এটাই জাস্ট আইডিয়া আপনাদের জানাবো। তো 3 পার্ট হ্যান্ডেল হলে ভালো হতো, বাট এখানে 3 পার্ট হ্যান্ডেল নেই। তো আমার ওই যে এফজেডটা ওখানে রাখলাম। তো বিসমিল্লাহ করে শুরু করে দিই। আর এমনি ধরে একটা বাইকস আছে, হ্যাঁ। তো যাই হোক, বিসমিল্লাহ করি। তো মাশাল্লাহ এসের কিন্তু সাউন্ড অনেক সুন্দর, পুরা আগুন। তো যাই হোক, দেখি রাইড করে কেমন মজা। তো বিসমিল্লাহ রহমানির রহিম। তো বিসমিল্লাহ। তো এসে ভাই জিক্সার এসে আসলে অনেক টান আছে, বিশ্বাস করেন বা না করেন। এই যে টান দিতেছি, ও মাই গড। ব্রেকও অনেক মাশাল্লাহ অনেক সুন্দর, আর চালায় অনেক মজা লাগতেছে আমার কাছে। তো আমি একটু টান দিই, বেশি উঠাবো না, আগারকার রাস্তায় এমন অনেক বেশি ভালো। তো বাইরে বাইক আসলে ভাই 3 গিয়ারে মানে 73 উঠে গেছেন, তার মানে বুঝতে পারছেন কতটা পরিমাণ টান আছে বাইকে। তো এই বাইক আসলে অনেক ভালো একটা বাইক। তো আপনারা চাইলে যেই বাইকই কিনেন অলওয়েজ ইঞ্জিন কন্ডিশনটা দেখবেন। ইঞ্জিন কন্ডিশন যদি ভালো হয়, আপনি যদি একটা নর্মাল বাইকও কিনেন, তো ইঞ্জিন কন্ডিশন যদি ভালো হয় তাহলে অবশ্যই বাইকটা কিনতে পারেন। বাট ইঞ্জিন কন্ডিশন যদি খারাপ হয় তাহলে ওই বাইক আমি কোনো সময় সাজেস্ট করবো না। বাট জিক্সার অ্যাসেটটা আসলে অনেক ভালো, ওর মডেল হয়েছে তো কি হয়েছে, অনেক ভালো একটা বাইক। বাইকের আছে কিছু খারাপ দিক আছে, যেমন ধরেন খারাপ দিক বলতে এই গাড়ির কিটের যে দাম ভাই, আপনার কিট ভেঙে গেলে কিন্তু কিট কিনতে হবে। আর নেকেড বাইকে কিন্তু কিট কিনতে হয় না, হয়তো বা একটু গাড়িটা হালকা ঢুলতেছে, যে সমস্যা নেই, এটা বাতাস হয়তো বা। তো এখানে গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা বাইক। আর এটা লুকটা দেখলে কিন্তু মাস্কুলার একটা লুক আসে। জিক্সার আছে কিন্তু আসলে অনেক একটা মাস্কুলার লুক আছে, প্লাস এখানে কিন্তু চালা ফুল কম মানে কনফিডেন্ট চলে আসে। তো যারা জিক্সার অ্যাসেট এই 2026 সালে কিনতে যাচ্ছেন ওল্ড মডেল, তো তারা কিনতে পারেন। শুধুমাত্র জাস্ট ইঞ্জিনটা দেখবেন, ইঞ্জিন যদি খারাপ হয় তাহলে আমি সাজেস্ট করব না কোনো সময়। যেমন এই গাড়ির ইঞ্জিনটা অনেক বেশি ভালো, তো এটা আপনাদের অনায়াসে সাজেস্ট করব যে এই বাইকটা নিতে পারেন। বাট আমার চালানোর অনুভূতি খুবই ভালো লাগছে। তো এই গাড়িটা একটু টান উঠাইতে, টপ স্পিড উঠাতে পারবো না, যে যতটুকু উঠাইতে পারি। 1 গিয়ারে 29, 2 গিয়ারে 50। সামনে ট্রেনিং সেন্টারে গাড়ি আছে, যাক ট্রাই মারি একটা। আশি সম্ভবত উঠায় ফেলছি, 80 সম্ভবত হয়তো বা উঠায় ফেলছি। আসলে ভাই এটা টান ভাই, আপনারা যদি এই গাড়ি বাইক কিনেন আপনি অনায়াসে একটা লুক পাচ্ছেন, গাড়িতে টান পাচ্ছেন, প্লাস গাড়ির ব্রেকিং কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। কি রে ভাই, যায় না কেন? 80, 79, 79, 81, 82 উঠাইতে পারি। তো ওইটাকে ভালো লাগছে, তো আমি একটা টপ স্পিড উঠাবো, দেখা যাক উঠাইতে পারি কিনা। রাস্তার ব্যালেন্স বুঝা, সামনে চাকা ভিট নেই, আমাকে বলছে বেশি জোরে চালিতে না, তো আমিও বেশি জোরে চালানোর চেষ্টাও করতেছি না। শুধুমাত্র জাস্ট চেষ্টা একটা জিনিসই করতেছি, যেটা হলো এই গাড়িটা সুন্দর মতন চালানো আর সুন্দর মতন একটা ভিডিও করা। তো যেই একটা গাড়ির রাস্তা ফাঁকা আছে, তো একটা টান দিতে টপ স্পিড কত উঠাতে পারবো? 36, 59, 75। ও ভাই, ভাই ভাই কেমন কিছু ওরাতে
100+ উঠে গেছে টার্গেট, আর তাহলে তো পুরো বাতা দেওয়া ভাই, অস্থির ভাই। সাউন্ড স্পিকার মনে ফাইটটা হয়েছে, আমি অনেক জোরে কথা বলে ফেলেছি। এটা তো আসলে অনেক টান ওরে ভাই, অস্থির অস্থির বাইকটা, আসলে অস্থির, ভালো লাগছে। তো যারা টানাটানি ক্ষেত্র যদি নিতে চান, এই এসএফ বাইকটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা বাইক, অনেক কমফোর্টেবল। আর প্লাস এখানে পিলিয়ন সিটটা কিন্তু আমি যেটা বলছি সেটা অনেক কমফোর্টেবল, এটার জন্য আমার একটু বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, তো আমার একটাই সাজেস্ট থাকবে, যে বাইকে কিনেন ইঞ্জিন দেখে কিনবেন। ইঞ্জিন খারাপ হলে কোনো বাইকিং আমি সাজেস্ট করবো না, এটা যদি আর ওয়ান টাইপও হয় কোনো সময় সাজেস্ট করবো না, জাস্ট ইঞ্জিনটা ভালো হলেই হবে। ওকে, তো আজকে ব্লগটা বেশি বড় করবো না। তো আমার টানাটানি দেখে অলরেডি আপনাদের আইডিয়া হয়ে গেছে যে জিক্সার আছে, যদি আপনারা কিনেন জাস্ট ইঞ্জিন দেখে কিনবেন। আর এখনো বর্তমানে এটার যে ভ্যালু ভাই মার্কেটে, মাশাল্লাহ ভালো একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, বাট কম দামে পাওয়া যাচ্ছে। যেটা ইঞ্জিন কন্ডিশন ভালো এটা একটু বেশি দামে, যেটা ইঞ্জিন কন্ডিশন খারাপ ওটা একটু কম দামে। তো এই পার্থক্য শুধু কিন্তু এদিকে ইঞ্জিনের উপরেই কিন্তু সম্পূর্ণ পার্থক্য, আর কিছুই না। তো এইটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগ বিষয়টা বড় করলাম না। তো যারা জিক্সার এসএফ কিনতে চান তারা কিনতে পারেন, কারণ এই বাইকটা আসলে অনেক সুন্দর একটা বাইক। তো এই ছিল আজকের ব্লগ, আর এটার লুকও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হবে, নেক্সট ব্লগ হয়তো বা কোনো একদিন দেখা হবে। তো আমরা নেক্সট ব্লগ কোন বাইকের উপরে নিব সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন, তো আমরা ওই অনুযায়ী আপনাদের ভিডিও দিব। তো নতুন চ্যানেল পারলে সাবস্ক্রাইব করবেন, আর না পারলে সমস্যা নাই, বাট ভিডিওগুলো একটু দেখবেন, ভিডিওগুলো দেখলে আমার একটু ভালো লাগবে। ওকে, তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। টেক ইজি, আল্লাহ হাফেজ।